মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আবারও অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগোচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান সিদ্ধান্তগুলো নতুন করে আলোচনায় এসেছে। ইরান ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব কূটনীতিতে তৈরি হয়েছে এক গভীর বিভাজন রেখা। সাবেক প্রেসিডেন্টদের সতর্ক অবস্থান আর ট্রাম্পের আগ্রাসী নীতির মধ্যে পার্থক্য এখন স্পষ্টভাবে সামনে আসছে। জন কেরির সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। বিশ্ব রাজনীতির এই সমীকরণে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে পরিস্থিতি যেন এক অনিশ্চিত ভূরাজনৈতিক নাটকের দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে তুরুপের তাস। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং কূটনীতির টানাপোড়েন নতুন কিছু নয়, তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি বরাবরই বিশ্ব কূটনীতির অন্যতম স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টদের অনেকেই সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথে বেছে নিয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক মন্তব্য সেই ঐতিহাসিক অবস্থানকে আবারও সামনে নিয়ে এসেছে। ক্যারি এক সাক্ষাৎকারে ইঙ্গিত করেন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন তিনজনেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের সিদ্ধান্ত থেকে বিরত ছিলেন। তার মতে তারা বিশ্বাস করতেন যে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব। তিনি আরও বলেন, ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে শিখিয়েছে যে ভুল তথ্যের ভিত্তিতে যুদ্ধ সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ রয়েছে তিনি ইসরায়েলের সঙ্গে কৌশলগত সমন্বয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নীতিতে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে ইরান ইস্যুতে তার সিদ্ধান্তগুলোকে অনেক বিশ্লেষক ঝুঁকিপূর্ণ কূটনৈতিক তুরুপের তাস হিসেবে উল্লেখ করছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের সম্পর্ক এই রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জানা যায় ১৯৮০-র দশক থেকেই তাদের ব্যক্তিগত পরিচয় গড়ে ওঠে, যা পরবর্তীতে রাজনৈতিক সহযোগিতায় রূপ নেয়। ২০১২ সালে একজন ব্যবসায়ী হিসেবে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমর্থনে বক্তব্য দেন, যা দুই নেতার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। ট্রাম্পের শাসনামলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, মার্কিন দূতাবাস স্থানান্তর এবং গোলান হাইটস বিষয়ে অবস্থান, এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমালোচকদের মধ্যে এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভারসাম্যকে আরও জটিল করে তোলে। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরান ইস্যু কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ত্রিমুখী ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটি সিদ্ধান্তই বলির পাঠা এবং তুরুপের তাসের মতো কৌশলগত পরিণতি তৈরি করতে পারে। সবশেষে বলা যায়, জন ক্যারির বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের নীতি কি শান্তিপূর্ণ সমাধানের পথে যাবে নাকি আরও সংঘাতমুখী কৌশলের দিকে অগ্রসর হবে। বিশ্ব এখন সেই অনিশ্চিত উত্তরটির অপেক্ষায়।